6 বছর বয়সে চরম দুঃখিনী মা কে হারিয়ে ফেলেছি। 8 বছর 6 মাস 2 দিন বয়সে আমার দাদু জান আব্দুল মুত্তালিবকে হারিয়েছি। আমার চাচা জান আমাকে বড় কষ্ট করে মানুষ করেছে। আমি বলতে পারবো না এ ব্যাপার আমার চাচার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার চাচা যা বলবে তাই, আমি আর কি বলবো। ও আমার মেয়েরা সোনামানি ফেরাম, ওই সময় নাফিসা চিন্তা করলো মুহাম্মদকে আতিকা তো দিয়ে গেছিল, আতিকার সঙ্গে আগে একটু পরামর্শ করি। সুবহানাল্লাহ। আতিকাকে আল্লাহ নবীর বুবাকে গিয়ে বললেন, আতিকা রে আর খাদিজা মুহাম্মাদের বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। আতিকা অবাক হয়ে গেল, কি কথা বলছো তুমি? আমি বলতে পারবো না, আমার ভাই আবু তালেব বলতে পারে। বললো নাফিসা তুমি আবু তালেবকে গিয়ে বলো। আল্লাহ নবী চাচা যান হযরত আবু তালেব হুজুরকে গিয়ে বলা হলো। হযরত আবু তালেব চিন্তা করে বললেন, খাদিজা তো মক্কা ধনাঢ্য নারী, আমার সংসারের অবস্থায় ব্যবসা বাণিজ্য ভালো নয়, আমার সংসারে টানাটানি, খাদিজার সঙ্গে যদি আমার মুহাম্মাদের বিবাহ শাদী হয়ে যায় আমার দুঃখ জনমের মতো মিটে যাবে। ওই সময় আবু তালেব বলেছিল, ও নবী সাহেব আমি কথা বলতে এখন পারবো না, আমার মুহাম্মদকে একবার জিজ্ঞাসা করি। নাফিসা বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, মুহাম্মদ আমাকে বলে দিয়েছে আমার চাচা আমাকে মানুষ করেছে, আমার চাচার মত হলে আমার দ্বিমত হবে না। জোরে বলুন সুবহান। আবু তালেব বলল, তো ভালো, অসুবিধে নেই। যখন বিয়ের একটা ডেট প্রায় 2 মাসের মতো, রসুল পাক যেদিন শুনলেন যে আমার চাচা রাজি, রসুল সেই দিন থেকে আর খাদিজার বাড়িতে আর ছিলেন না। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ ফিরে চলে এলেন, আর থাকা যাবে না। ও আমার মেয়েরা, এখন আমাদের সমাজে বিয়ের আগে ফোনে কথাবার্তা চলে না? চলে না? আছে না? বাবা নাম্বারটা দিয়ে দেয়, ও জামাই এখনো হলো না, বলছে জামাইয়ের কাছে নাম্বারটা দিয়ে দাও। আসে না? আসে না? আল্লাহু আকবার। এটা জায়েজ না না জায়েজ? চলবে? এই বাপ মা আল্লাহর দরবারে দায়ী হবে না? হবে না? অত সহজ নয়, সন্তানের জন্য জাহান্নামে যেতে হবে। ও আমার মেয়েরা সোনামানি ফেরাম, গভীর মনোযোগ বাবা। আল্লাহ নবী চাচা জানের বাড়িতে রয়ে গেলেন। তামাম মক্কা শরীফে খবর হয়ে গেল হযরতে মুহাম্মাদের সঙ্গে খাদিজার বিবাহ শাদী হবে। ও আমার মেয়েরা, মক্কায় দুর্নাম বদনাম ছড়িয়ে গেল। আল্লাহ নবী যেদিন বিয়ের দিন এসে গিয়েছে, আল্লাহ নবী চাচা জানেরা, আল্লাহ নবীর চাচা তো ভাইয়েরা সকলে আনন্দ করছে। মক্কা ধনী নারী খাদিজার বাড়ি যাব, দুটো পেট ভরে খাবো। কি কোন ধনী মানুষ যদি গ্রামের লোকের দাওয়াত দেয়, আসে না? সকাল থেকে সব বলা হে যাবি তো, আজকে আইটেম ভালো হয় না? হয় তো সবাই খুশি। খাদিজা কি খারাপ খাওয়াবে? খাদিজা মক্কার সব থেকে ধনী,
আর তার বাড়িতে যাব, পেট ভরে খাবো। কিন্তু যাকে নিয়ে খাবে, যে বর, তার মুখে হাসি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার নিজেরা, সোনা মালিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বিয়ের দিনে সকালে আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যায় না। খাদিজার বাড়িতে রান্না কমপ্লিট হয়ে গেছে, বারবার খবর আসছে মুহাম্মদকে তাড়াতাড়ি আসতে বলো, তাড়াতাড়ি আসতে বলো। আল্লাহর নবীর চাচা হযরতে আবু তালেবের মাথা খারাপ হয়ে গেল। আল্লাহ, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেল কোথায়? ও আমার বিয়ালিরা, আল্লাহ নবীর চাচারা, চাচাতো ভাইয়েরা সব খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে বাবা। চতুর্দিকে খোঁজাখুঁজি চলছে বাবা। সোনা মালিকেরা, আবু তালেব করে আমিও খুঁজতে লেগেছি। পারেন পদদশে গিয়ে দেখে আমার মুহাম্মদ একটা খাজুর গাছের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবহাওয়ার দিকে তাকিয়ে আল্লাহর নবী অঝর নয়নে জার জার হয়ে কাঁদে। আবু তালেব রে পিছনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে শুনছে বাবা আমার মুহাম্মদ কি বলে। আল্লাহ নবী আবহাওয়ার দিকে তাকিয়ে বলছে, আব্বা আব্দুল্লাহ রে, ও মা আমিনা, আজকে আবহাওয়ার পাহাড়ের নিচে শুয়ে আছে। আজকে আপনার বেটা মুহাম্মাদের বিয়ে হবে মক্কা ধরার নারী খাদিজার সঙ্গে। ও আম্মা জান, বিয়ে করতে গেলে নতুন জামা কাপড় পরে যেতে হয়। আজকে আমার আব্বা নাই বলে, আমি আমার মা হারা বলে আমাকে কেউ একটা নতুন জামা বানিয়ে দিল না। মা মেরা রে, আর আবহাওয়ার খাজুর গাছের নিচে, আবহাওয়ার পাহাড়ের ধারে আর কতকাল ঘুমাবে। মুহাম্মদ ছেঁড়া জামা গায়ে দিয়ে খাদিজা বাড়িতে কি করে যাবে? কলিজা ফেটে যাবে বাবা। হযরতে আবু তালেব পিছনে দাঁড়িয়ে ঢুকরে কেঁদে ফেলেছে, আল্লাহ নবীকে জড়িয়ে ধরেছে। বাবা মুহাম্মদ কাঁদবি না বাবা, আমি বুঝতে পেরে গেছি তোর মনে বড় কষ্ট, তোর মনে বড় ব্যথা, আমি বুঝে গিয়েছি বাবা। তবে আমি আবু তালেব এত বড় গরীব, তোকে একটা নতুন জামাও দিতে পারলাম না। চলো বাবা বাড়িতে, চলো বাবা ফিরে চলো বাবা। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বাড়িতে চলে এলেন। আবু তালেবের ঘরের ভিতরে আল্লাহর নবী বসে বসে কাঁদে। ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন আল্লাহ নবীর বড় খলিফা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকরের কানে আওয়াজ গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্নার আওয়াজ। হযরত আবু বকর দাঁড়িয়ে গিয়েছে।
চাচা আবু তালেব মুহাম্মদ কেন কাঁদে, কি হয়েছে মুহাম্মাদের, কি মনে ব্যথা? হযরত আবু তালেব বলল, বাবাজি আবু বকর, আমি যে গরীব, আমি যে অসহায়, আমার মুহাম্মাদের আজকে বিয়ে, খাদিজার সঙ্গে আমি নতুন জামা দিতে পারি না, আমার মুহাম্মদ এই জন্য খাদেম। ওই সময় আবু বকর বলল, চাচা আবু তালেব চিন্তা করবেন না, যেদিন আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে পর্দা নেবে তার কয়েকদিন আগে আমাকে দেখেছিল, আবু বকর এদিকে এসো, তোমার সঙ্গে আমার মুহাম্মাদের ভালো সম্পর্ক। আবু বকর তুমি তো ভালো ছেলে, এই 600 দিরহাম টাকা তোমার কাছে দিয়ে গেলাম, আমার মুহাম্মাদের বিয়ে দিনে নতুন জামা পাবে না, আমার মুহাম্মদ যেন না কাঁদে, এই টাকাটা দিয়ে গেলাম, আমার মুহাম্মাদের নতুন জামার ব্যবস্থা করে দিও। হযরত আবু বকর বললেন, ও চাচা আবু তালেব, ওই টাকাটা আমি ভালো করে আমানত রেখে দিয়েছি। জোরে বলে না কেউ সুবহানাল্লাহ? ভালো লাগছে না মনে হয় নাকি? কাল থেকে আর আসবো না? হ্যাঁ, সুবহানাল্লাহ একটু আসতে হবে কেন? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে দেয় না নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা ইয়া রাসূল, আল্লাহু আকবার। ও আনাবিয়েরা, তামাম মক্কায় দুর্লভ হয়ে গেল, খাদিজা একটা বাড়ির গোলামকে বিয়ে করেছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা শরীফের যত ধনী মানুষ ছিলেন সকলকে চিঠি করলো, আমার বাড়িতে অমুক দিনে তোমাদের দুপুরে দাওয়াত, সব খেতে আসতে হবে। ওরাও খুশি, খাদিজা দাওয়াত করেছে। আর ধনী লোকের দাওয়াতের লোক একটু বেশি হয় কি? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সব খাদিজার বাড়িতে খেতে এসছে। আমাদের খাদিজাতুল কুবরা খুব ভালো করে খাইয়েও দিয়েছে, খা কত খাবি। খাওয়া হয়ে গেছে, আমার রসুলে পাককে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিছনে থাকেন, আমি সম্মুখে আছি। সুবহানাল্লাহ বলে। খাওয়া হয়ে গেছে, খাদিজা বলছে, এই সব খাওয়া দাওয়া কোনো অসুবিধা নেই তো? বলছে, না, খুব ভালো খেয়েছি। বলছে, তোমাদের একটু লজ্জা হলো না? খাদিজা কি হবে লজ্জা? তোমাদের লজ্জা নেই যে খাদিজার বিরুদ্ধে মক্কায় হই 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 করলে, বাড়ির গোলাম একটা এতিম একটা গরিবকে বিয়ে করেছে, আবার তার বাড়িতে তোমরা খেতে এলে একটু লজ্জা হলো না? আমাদের খাদিজা বাড়ির গোলামকে বলল, ঘরের হুড়কোটাতে, আপনারা হুড়কো বোঝেন তো, খিল বলেন, ও বলো ঘরের হুড়কোটাতে। এখন আমি এসে তো ইদ্রিসের বাড়ি বসি, এখন ইদ্রিস যদি ভালো করে নাস্তা করি ঘরের হুড়কো দেয়, আমি আর কাল থেকে আসবো? আল্লাহু আকবার। তো সবাই বলছে, কি বাবা খাদিজা হুড়কো দিচ্ছ কেন? মানে এবার তোমাদের ব্যবস্থা হবে। বলছে, খাওয়া দাওয়া দিয়ে হুড়কো? ও আমার ইঞ্জিনিয়াররা, সোনা বাড়ি ফেরা, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, এ মক্কা ধনীরা, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব মানুষ, আমার স্বামী মুহাম্মাদের তেমন কিছু নাই। এ বলল, ঠিক আছে, তবে শুনে রাখো, আমি খাদিজা আমার টাকা পয়সা ব্যাংক জমি
জায়গা, ব্যবসা যা কিছু আছে আল্লাহ নবীকে পিছন থেকে সম্মুখে নিয়ে বললেন, তোমাদের সাক্ষী রেখে আমি আমার স্বামী মুহাম্মদকে দিয়ে দিলাম। দেন দেন বলেন বলেন, তুমি দেন। হ্যাঁ, আশেক থাকলে তো তাকবীর বার হবে, আর যদি কাঠ শুকনো হও শুকিয়ে যাবে। ও আমার সকলে অবাক হয়ে গেল। আম্মা খাদিজাতুল কুবরা বললেন, আজকে তোমাদের মুখ থেকে শুনবো আমার মুহাম্মদ আমার স্বামী এখন মক্কা ধনী না গরিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খাদিজা সব থেকে ধনী ছেলেকে বিয়ে করেছি, আর মক্কার সব থেকে গরিব ভিখারি আমি খাদিজা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব আপনাকে দিয়ে দিলাম, আপনার যা খুশি তাই করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী মা খাদিজার মালগুলো নিয়ে দিনের রাস্তায় খরচ করছে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান জীবনে একদিনও বলে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আমাদের চলবে। যদি বলুন সুবহানাল্লাহ। ও আমার নিজেরা সোনা বাড়িখেরা, আম্মা জান খাদিজাতুল কুবরার পেটে আল্লাহ পাক 7টা বাচ্চা দিয়েছিলেন। কটা কটা? রাসূলুল্লাহ ছেলে মেয়ে কটা? 8টা। 4টে ছেলে, জাইনাব, কুলসুম, রোকেয়া, ফাতেমা, আর তৈয়ব, তাহের, কাসেম আর ইব্রাহিম। 8টা। তার মধ্যে ইব্রাহিম হচ্ছেন আম্মাজান হযরতে মারিয়া কিপ্তিয়া, আর 7টা সব আম্মাজান খাদিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। সব খাদিজা। রাসূল পাকের কোন ছেলে সন্তান দুনিয়ায় ছিলেন? সব আল্লাহর দিকে সাড়া দেয়। মক্কার মানুষেরা বলল মুহাম্মদ নিবংশ, মুহাম্মদ লেস কাটা। আবু জাহেল, আবু লাহাব রাসূলের নামে দুর্নাম ছড়িয়ে দিল। আমার রাসূলের মনটা খুব খারাপ, খুব খারাপ। আল্লাহ নবীর উপরে আল্লাহ পাক সূরা কাউসার আল্লাহ নাযিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। ছোট্ট একটা সূরা দিয়ে তার হাবিবকে আল্লাহ খুশি করছেন। হাবিব, এরা যারা আপনাকে লেস কাটা বলছে, আপনি লেস কাটা নয়, লেস কাটা ওরা। সুবহানাল্লাহ। আমি আপনার 4টে ছেলে নিয়েছি, আর এই 4 ছেলের বদৌলতে আমি আল্লাহ কোটি কোটি ছেলেদের বাপ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেদিন বলছিলাম না, নবী আমাদের বাপ তো নাকি? আমাদের নবী আমাদের রুহানি বাপ। সুবহানাল্লাহ বলেন, রুহানি বাপ। হ্যাঁ, আল্লাহ বললেন আমি আল্লাহ আপনাকে খুশি করে দিচ্ছি হাবিব রে, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার দিলাম। সুবহানাল্লাহ বলেন। ও আমার বেঈমানেরা, হাউজে কাউসারের পানি পান করার ইচ্ছা কার কার আছে? হাত তুলো দি। খাবে? হাত নাও। সবার তো হবে না। হ্যাঁ, আরে কাউসারের পানি পান করতে গেলে কিছু শর্ত আছে। কি? মসজিদে এখন মুসল্লি দিন দিন বাড়ছে না কমছে? আপনাদের কমে যাচ্ছে। তুমি না আসতে আসো, কমে যাচ্ছে। আমার কাছে খবর আছে।
নিয়ে যাচ্ছে। যারা বেনামাজি হাত তুলেছেন আপনারা হাউজে কওসার চোখেই দেখবেন না, বেকার। আল্লাহ বলেছে হাবিব হাউজে কওসার আপনাকে দিলাম, আপনার উম্মতকে দিলাম, তবে আল্লাহ আমার পিছনে শর্ত লাগিয়েছে, ফাসাল্লি রাব্বিক, রবের উদ্দেশ্যে নামাজ পড়া লাগবে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, হাউজে কওসার খাও, তোর নসিবে কি আর জানিস? আজান হয় আর তুই মসজিদ থেকে উল্টো দিকে পালাস। আর কি অনহার, নাহর করতে হবে, কুরবানি দিতে হবে। উট কুরবানি নয়, হুজুর নামাজ না পড়ি বছরে তো বড় একটা গরু এনে কুরবানি দিই, এই তো একটা শর্তের মধ্যে আছে। আল্লাহ বলল এই কুরবানি নয়, নিজের নফস কুরবানিকে, নফসকে কুরবানি করতে হবে। এক নম্বর ফাসাল্লি রাব্বিক, নামাজ পড়তে হবে। দ্বিতীয় নম্বর অনহার, কুরবানি দিতে হবে। তারপরেই হাউজে কওসার পাওয়া যাবে। হাউজে কওসারটা কেমন জিনিস আল্লাহ নবী বানাচ্ছে। আল্লাহ আমার চারটে বেটা পরে আল্লাহ আমার উম্মতদেরকে হাউজে কওসার দিয়েছেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউজে কওসারটা কেমন? আল্লাহ নবী বানাচ্ছেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম হাউজে কওসার চার প্রকারের শরবতের নহর একত্রিত হচ্ছে। আল্লাহ নবী যেদিন মিরাজে গেছিল, জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীকে হাউজে কওসারের ধারে নিয়ে গেছিল। নবী আমার জিবরিলকে বললেন, ভাই আখি জিবরাইল, হাউজে কওসারে তালা লাগানো, গেটের তালাটা খুলে দাও। হযরত জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তালার চাবি আমার কাছে নাই। হযরত আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও ভাই আখি জিবরাইল, এই তালার নামটা কি? হযরত জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তালার নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলে না? ও আমার মেয়েরা, নবী আমার দুনিয়া বাদশাহ মিরাসে ঘুরে এসে বলেছে, যখনই দোয়া করতেন আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারযুকনা লিহাযান নাঈম। সুবহানাল্লাহ, আল্লাহ, আমি আপনার হাবিব হাউজে কওসার দেখেছি, হাউজে কওসারের লোভ সামলাতে পারছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমি আপনার হাবিব কোন কাজে বিসমিল্লাহ বাদ দিইনি। আল্লাহ, আল্লাহ, আপনি যেন হাউজে কওসার থেকে আমাকে বঞ্চিত করবেন না। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ বলে না? তাহলে হাউজে কওসার পেতে গেলে শর্ত কটা? তিনটে। নামাজ পড়তে হবে, নফস কুরবানি দিতে হবে, আর বিসমিল্লাহ। সাহাবে একরামরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউজে কওসারের পানি পেয়ালা কটা? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা রে, হাউজে কওসারের পেয়ালা আকাশের তারকার থেকেও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি একবার হাউজে কওসারের পানি এক পেয়ালা পান করে, জীবনে কোনদিন পানির পিপাসা আর লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মেয়েরা, সোনাবাড়ি খেরা, নবীর মনোযোগ। আল্লাহ নবীর বয়স যখন 35-এ পড়ে গেল, 35, কাবা শরীফ তো অনেকবার নির্মাণ হয়েছে। এই কাবার গায়ে যেসব পাথরগুলো দেওয়া আছে, যে পাথর দিয়ে কাবা তৈরি, ওটা দুনিয়ার পাথর না, জান্নাতি।
এখন এখন সব জান্নাতি কি এটা বলা যাবে না, কেন বলেন দি? অনেকবার তো ভাঙাচোরা হয়েছে, কাবা শরীফ নির্মাণ হয়েছে অনেক। ও আমার মেয়েরা, আল্লাহ নবীর 35 বছর বয়স হয়ে গেল, একবার মক্কা শরীফে প্লাবন হলো, বন্যা হয়ে গেল। আমি 2016 সালে না 16 পরে মক্কা শরীফে মাগরিবের পরে ঝড় উঠলো, জানেন? ঝড়, ওইরকম পানি, আর সেই ব্যারিকেড গুলো সাকর চলে যাচ্ছে, সর্বনাশ করে, যদি কারো ঠ্যাঙে লাগে। আমি তো ছুটে গিয়ে সেই একেবারে হেরেম শরীফের ভিতরে এক করে চুপ করলো, আল্লাহ যদি বাস পড়ে তখন ঘাড়ে পড়ুক, যাই হোক চুপ। সঙ্গে সঙ্গে কাবা দেখা যাচ্ছে না, 40 হাত দূরে কাবা, পানি থেমে গেল। সঙ্গে সঙ্গে কিভাবে যে সাফ হয়ে গেল, হ্যাঁ, যারা খাদেম সাফ করে ফেললো। মক্কা শরীফে আর মদিনায় পানি হওয়া এটা আল্লাহর রহমত। আর যখন পানি হয়, কাবা শরীফের যে নল মিজাবে রহমত, ওই মিজাবে রহমতের পানি যদি কেউ পান করতে পারে, আল্লাহ তার বিমার সব সেবা করে দেয়। হাজি সাহেবরা সামনে দৌড়দৌড়ি করছে, এই একটু যদি পানি পান করা যায়। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আমরা তো দুর্বল, আমাদের ইমানও দুর্বল। হ্যাঁ, আমার বেজনেরা, সোনা মানিকেরা, পানি হলে আমরা অখুশি হয়ে যাই। মক্কা মদিনায় দেখেছি রাত 2টোর সময় পানি হচ্ছে, হোটেলের জানালা খুলে দেখি হাই রোডে গাড়ি বন্ধ করে ছেলেরা ফুটবল খেলছে। এত খুশি, এইবার তো ভালো চিনতে পেরেছি, এতক্ষণ চিনতে পারি জুত করি আমি। আল্লাহ, এই শোনেন, হাই রোডে ফুটবল খেলা হচ্ছে। আমার যে মোয়াল্লেম ছিল, আমি ওকে আজকে, ও এখন আছে মদিনায়, আমি বলেছি আমি জীবনী করছি, আমাকে ফোন করবি। আমার যত শ্রোতা সব আল্লাহ রসুলকে সালাম দেবে, সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, বললো হুজুর ঠিক আছে, আমি একবার আস্তে করে ফোন লাগাই, যদি হয়ে যায়। হ্যাঁ, আল্লাহু আকবার, বুঝলেন? আমার ভাইয়েরা, পানি হলে মক্কা মদিনার মানুষ অনেক খুশি হয়। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা। এই আসসালামু আলাইকুম, একটু সালাম দেন সকলকে। হাজি সাহেব সালাম দেন। আপনি এখন আছেন কোথায়? আপনি মসজিদে নববীতে? আচ্ছা, আমার এই প্রায় 1000খানি শ্রোতা আছে মনে হচ্ছে। আপনি আমাদের সকলের তরফ থেকে আল্লাহ রাসূলকে একটু সালাম দিয়ে দেন। আসসালাতু ওয়াসসালামু আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ সকলের জন্য সালামের তোহফা ইনশাআল্লাহ নজরে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আপনারা সকলেই সালাম দেন। শোনেন, আপনারা সকলেই বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের সকলের তরফ থেকে আপনি সালামটা আল্লাহ রসুলের দরবারে পৌঁছে দেন, ঠিক আছে? এই যে দেখেন সবুজ গম্বুজটা দেখে নেন, সবাই সবুজ গম্বুজটা দেখেন। সবুজ গম্বুজ এখান থেকে সবাই কি করে দেখবে? দেখছেন, দেখছেন সবাই? এই দেখেন, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যদি কেউ উমরা বা হজে যেতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি দালাল নই, বলো যেন দালাল ভাববেন না। হ্যাঁ, একদম। আল্লাহ মাফ করেন, আপনাদেরও নসিব। সকলের তরফ থেকে সালামটা আল্লাহ রাসূলের দরবারে পৌঁছে গেল ইনশাআল্লাহ।
আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর বয়স 35 বছর, প্লাবন হলো কাবা মক্কা শরীফে। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের কাবা শরীফের এক কোণ ভেঙে চলে গেল। মক্কার মানুষেরা বলল, আমরা কাবা শরীফে আবার নতুন করে নির্মাণ করব। সুবহানাল্লাহ, কাবা শরীফ আবার তৈরি হবে। তবে বাবা, কাবা শরীফ তৈরি হবে, এখানে হালাল পয়সা দিতে হবে, হারাম পয়সা দিলে হবে না। বেশ্যাভিত্তিক টাকা দেওয়া যাবে না, সুদের টাকা দেওয়া যাবে না, ঘুষের টাকা দেওয়া যাবে না, যাকাতের টাকা লাগানো যাবে না। আল্লাহর কাবা যতটুকু হয় হালাল পয়সা দিতে হবে, হারাম দেওয়া যাবে না। মসজিদে যাকাতের টাকা চলে নাকি? চলে? ও আমার ভাইজানেরা, আইবের কাবা শরীফ ভাঙা হবে। কাবা শরীফে প্রথম শাবল কে মারবে? ওদের তো ভয় আছে। 35 বছর আগে যে আব্রাহা শেষ হয়েছে, সুবহানাল্লাহ বলে। আরে আব্রাহা তো এই কাবা ভাঙতে এসেই শেষ হলো, আবার এই কাবায় শাবল মেরে একটা ইট ভেঙে রাত্রে তার ঘাড়ে যদি আবার বাস পড়ে, মাথা তো সবার খারাপ। আর কামবিন জোরায়েজ বলে একজন বলল, আমি বাচ্চি দাঁড়া, আমাদের উদ্দেশ্য তো ভালো, আমরা কাবাটাকে আবার নতুন করে তৈরি করব। বললো, আজকে একটা ইট কাবা শরীফের খুলে রাখি, দেখি আল্লাহর তরফ থেকে আযাব গজব আসে কি, কালকে দেখা যাবে। ও আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরা, আল্লাহ কাবা বাইতুল্লাহ একটা ইট খুলে নেওয়া হলো, কোনো বিপদ মুসিবত এলো না, ওরা আল্লাহ কাবাটাকে ভেঙে ফেললো বাবা। ও ভাইয়ানেরা, এবার কাবা শরীফ নতুন করে তৈরি হচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পর্যন্ত তৈরি করে রেখেছিলেন ভেঙে গেল, ওর পর থেকে আবার তৈরি হচ্ছে। কাবা শরীফ তৈরি করতে করতে হালাল টাকার অভাব হয়ে গেল। ওই সময় মক্কার মানুষেরা বলল, কাবা ছোট করে দেব, তাও ভালো হারাম লাগানো যাবে না, হালাল পয়সা দিয়ে করবো, এখানে হারাম লাগাবো না। ও সেদিনে আমি বলছিলাম, কাবার পাশে গোল জায়গাটা হাতিমে কাবা, ওই ভিতরে নামাজ পড়ে দোয়া করলে কাবা শরীফের ভিতরে দোয়া করা হয়। ওটা কাবার ভিতরের এরিয়া, হালাল টাকার জন্য ওই জায়গায় কাবা ছোট করে দেওয়া হলো। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, কাবা কাঁথা চলছে, বেশ কিছুটা কাঁথা হয়ে গেল। কাবার গায়ে একটা পাথর আছে না, আছে না? নাই। কি পাথর? ওটা কোন জায়গার পাথর? জান্নাতের পাথর। ওই একটা না আরো আছে? আর কোনটা? হিসাব ঠিক বলেছে। অত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, জান্নাতি পাথর। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ পাকের কাবা গায়ে হাজরে আসওয়াদ লাগাবে। এই হাজরে আসওয়াদটা পাথর না ফেরেশতা? কাল সকালে আমার বিরুদ্ধে ঝড় উঠবে, এরাম জীবনী তো জীবনে শুনিনি। হিজবুল্লাহ কি বানিয়ে বানিয়ে বলছে নাকি? সারা জীবন একরকম, হিজবুল্লাহর কাছে আর এক রকম। ওটা পাথর নয়, ওটা আল্লাহ পাকের ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, এই চা দেখলে আমার মাথা আগুন হয়ে যায়।
দাঁড়া দাঁড়া, একটু পরে দিবি, একটু পরে দিবি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই যে চা খাবে আর নড়বে না, যেভাবে আসে একদম মানসিকতা নষ্ট করছি। 8 ঘন্টা পরে দিই বাপ। এই শোনেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এটা পাথর নয়, ফেরেশতা। আল্লাহ সমস্ত রুহুগুলোকে আল্লাহ একদিনে বানিয়েছেন না বানাননি? রুহু মানুষ মরে যায়, মানুষের রুহু মরে যায়। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও বেগানীরা, সমস্ত রূহগুলোকে আল্লাহ একত্রিত করে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা জবাব দিলাম, ক্বালু বালা, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। অনেকে জবাব দিল না বাবা। ও সোনা বাড়িকেরা, যারা রব বলে স্বীকৃতি দিয়েছিল, আল্লাহ এটা জান্নাতি একটা রেশমি কাপড়ে আল্লাহ পাক লিখলেন, জান্নাতি কাপড়ে লিখে একটা ফারিস্তার হাতে আল্লাহ দিলেন। ও আমার ফারিস্তা, এটা ধরে রেখে দাও, আমি আল্লাহ যেই দিন তোমার কাছে চাইব সেই দিন তুমি আমাকে দেবে। ফারিস্তা কোটি কোটি বছর ধরে দাঁড়িয়ে রয়েছে, রাগ হয়ে গেল, আল্লাহ তো আমার কাছে আর কাগজটা চায় না, মাদুলি মতো করে খেয়ে ফেলে দিল। সুবহানাল্লাহ। ফেরেশতা খেয়ে ফেলেছে। আল্লাহ ওকে হাজরে আসওয়াদ সাদা একটা পাথর করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদা পাথর, ওটাকে আল্লাহ জান্নাতের ভিতরে রাখলেন। আর জান্নাতে ওই হাজরে আসওয়াদ আদম আলাইহিস সালামের বন্ধু হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানেই আদম আলাইহিস সালাম যেতেন, ওই হাজরে আসওয়াদটাকে সঙ্গে করে। যখন আল্লাহ বলল জান্নাত থেকে দূর হ, আদম আলাইহিস সালাম বলল, আল্লাহ আমার ওই সঙ্গীটাকে দেন, হাজরে আসওয়াদটাকে। আল্লাহ বলল, যাই তো নিয়ে যাও। হাজরে আসওয়াদ থেকে তুলছে, আর ওঠে না। সুবহানাল্লাহ বলে। তুলছে আর উঠছে না, ভারী হয়ে গেছে। ওই সময় আদম আলাইহিস সালাম বলল, হাজরে আসওয়াদ, তোকে নিয়ে জান্নাতে ঘুরতাম রে, আজকে কেন উঠলি না? আল্লাহ হাজরে আসওয়াদের চোখ করে দিল, জবান করে দিল, কান করে দিল। হাজরে আসওয়াদ ওই সময় বলেছিল, আল্লাহ পাক লজ্জাস করেছে আদম, আদম জান্নাত থেকে বিতাড়িত হবে, আমাকে কেন তাড়াবেন আল্লাহ? আমি তো দোষ করি না আল্লাহ, আমার তো ভুল হয়ে যায় না আল্লাহ। আল্লাহ বলেছিলেন, এ হাজরে আসওয়াদ, আমি তোকে দুনিয়ায় পাঠাবো, আমার বান্দারা গুনাহগার হবে, খাতাকার হবে, তোকে যে চুমা দেবে, তুই তার জীবনের যত গুনাহ সব টেনে নিবি। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিলেন, আমি দুবার সুযোগ পেয়েছি, দুবার হাজরে আসওয়াদের চুমো দেবার ডাইরেক্ট। তারপরে আর রিস্ক নিইনি। হ্যাঁ, ওই জায়গায় যে এত কঠিন ব্যাপার, আল্লাহু আকবার। হ্যাঁ, ও জানিরা, ও মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেঠিরা, খান খানা করে শোনো বাবা। ওই হাজরে আসওয়াদে আল্লাহর নবী চুমা দিলেন, পিছনে হযরতে ওমর, হযরতে ওমর বলেছিল, এই হাজরে আসওয়াদ, তোর ভালো করারও ক্ষমতা নাই, মন্দ করারও ক্ষমতা নাই, তোকে আমি চুমা দিতাম না যদি আল্লাহর নবী তোকে চুমা না দিত। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলল, ওমর তুমি জানো না, ময়দানে মাশারে আল্লাহ পাক হাজরে আসওয়াদের জবান করে দেবে,
চোখ করে দেবে। যারা হাজরে আসওয়াদে চুমা দিয়েছে, হাজরে আসওয়াদ এদেরকে না নিয়ে আল্লাহর জান্নাতে যাবে না। ও আমার ভাইজানেরা, সোনামানি খেরাম, গভীর মনোযোগ বাবা। এবারে কাবা শরীফের দেওয়ালের গায়ে হাজরে আসওয়াদকে বসাবে। মক্কা শরীফের 3-4 গোত্র মিলে ঝামেলার উপক্রম হয়ে গেল। ওই হাজরে আসওয়াদ নিয়ে হয়তো যুদ্ধ বেঁধে যাবে। ওই সময় একজন দাঁড়িয়ে বলল, বাবা শুনে রাখো, আগামীকাল সকালে সব থেকে আগে যে ব্যক্তি আসবে ওইটি হাজরে আসওয়াদ কাবার গায়ে লাগাবে। সকলে মেনে নিল, সব বাড়িতে চলে গেছে। আল্লাহ পাক তারা হাবিবের হাত দিয়ে লাগাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবে পাওয়া যায় বাবা, ওরা সব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল। সকলের মনের আশা, আমি উঠে আগে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। ঠিক ঘুম ভাঙার আগে আল্লাহ ওদের গভীর ঘুমে ফেলে দিলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের আগে এসে আল্লাহ কাবায় দাঁড়িয়ে রয়েছে। মক্কার মানুষেরা আল্লাহ নবীকে দেখে বড় খুশি হয়ে গেল। আর আমিন আগে এসেছে। জোরে বলুন সুবহান। আমার নবীর আল্লাহ কত মেধা দিয়েছিলেন, কত সুন্দর বিচার। আল্লাহ নবী বললেন, না বাবা রে, আমি মুহাম্মদ, এই পাথরটা আমি লাগাবো না একা। আল্লাহ নবী একটা চাদর নিলেন, 4 গোত্রের নেতাকে ডাকলে চাদরের 4 কোণ ধরতে বললেন। আল্লাহ নবী হাজরে আসওয়াদ তুলে কাপড়ের মাঝখানে বসালেন। 4 গোত্রের মানুষ ধরে কাবা শরীফের দেওয়ালে লাগালেন। মক্কার মানুষেরা বলেছিল, আহারে আলামিন মুহাম্মদ, আল্লাহ একে কি মেধা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ভালো ছেলে আর দেখা যায় না। সুবহানাল্লাহ। ও আমার বেজেরা, দিল যায় রাত আসে, রাত যায় দিন আসে। আল্লাহ নবী আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে রয়েছেন। আল্লাহ নবী বলেন, খাদিজা, তোমার বাড়িতে চাকর বাকরের ভিড়, আমার ইবাদতের ডিস্টার্ব হচ্ছে। আমি রাসূলুল্লাহ আর এখানে থাকবো না, আমি গারে হেরায় চলে যাব। গারে হেরার আর একটা নাম হলো জাবলে নূর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাবলে নূর, এই পাহাড়টা আঙ্গুলের মতো সোজা। সুবহানাল্লাহ বলে। ওপরে যে লোকগুলো ঘুরছে, নিচের থেকে একটু একটু দেখায় না, হ্যাঁ, এত উপরে। ও আমার বেজানিরা, সোনা বাড়ি ঘেরা নবী আমার খাদিজাকে বললেন, ও বিবি খাদিজা, আমার ইবাদতের ডিস্টার্ব হচ্ছে। আমি রাসূলুল্লাহ নিরালায় নির্ঝুম নিরিবিলি আল্লাহর ইবাদত করব। আল্লাহ নবী চলে গেলেন গারে হেরাতে। আল্লাহ নবী যাওয়া আসা করে ফিরে আসে। 1 তারিখ আল্লাহ নবী গারে হেরাতে যাচ্ছেন। আজ কবি আওয়াজ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আল্লাহ নবী অবাক হয়ে গেল, এই আওয়াজ কোথা থেকে আসে? আল্লাহ নবী খাদিজাকে এসে বললেন। আবার একদিন আওয়াজ শুনলেন। আল্লাহ নবী বলেন, খাদিজার বাড়ি থেকে আমি রাসূলুল্লাহ গারে হেরার দিকে যাচ্ছিলাম। আমি দেখতে পেলাম
জমিন আর আসমানের মতো এত বড় একটা মানুষ দাঁড়িয়ে, আল্লাহ নবী ভয় পেয়ে গেল। নবী আমার গারে হেরা থেকে নেমে এসে আম্মা জান খাদিজাকে বলেছে, খাদিজা জাম্বিলুনি ইয়া খাদিজা, ও বিবি খাদিজা রে, আমাকে একটা কম্বল চাপা দাও। আল্লাহ নবীর কাঁপ এসে গেছে। আল্লাহ পাক তার হাবিবের সাথে ঠাট্টা করছেন। বন্ধু বন্ধুকে মস্করা করে বললেন, এ আমার কম্বলওয়ালা নবী, জোরে বলুন সুবহান। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআদ্দির, সুবহানাল্লাহ। এ আমার কম্বলওয়ালা নবী, সুবহানাল্লাহ। বন্ধুকে আল্লাহ ঠাট্টা করছে। বন্ধু ভয় পেয়ে গেছেন, কাঁপ এসে গেল। আম্মা জান খাদিজার মাথা খারাপ হয়ে গেল। আগে দুটো স্বামী হারিয়েছি, আবার মুহাম্মাদের কি হলো? খাদিজার একটা চাচাতো ভাই ছিলেন, ওরাকা বিন নওয়াফেল। আল্লাহ নবীকে ওরাকা বিন নওয়াফেলের কাছে নিয়ে গেল। ওরাকা বিন নওয়াফেল আল্লাহ নবীর সব ঘটনা শুনে খাদিজাকে বললেন, খাদিজা, যাকে দেখেছে উনি হলেন নামুসে আখবার, উনি মুসা নবীর কাছে আসতেন। এই ছেলেটা মুহাম্মদ সাধারণ ছেলে না হয় রে খাদিজা, ইনার কাছে যিনি আসেন উনি হলেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম। ভয় পাওয়ার কিছু নেই। ও আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ গারে হেরাতে আল্লাহর ইবাদতে মশগুল। আল্লাহ নবী প্রতিদিন সন্ধ্যায় নেমে আসেন, আবার কোনো কোনো দিন দুদিন, 3 দিন, 1 সপ্তাহ পর্যন্ত গারে হেরায় থাকেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর জন্য খানা বয়ে বয়ে দিয়ে আসতেন। ও বেজনীরা সোনামারি গ্রাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 1 তারিখে আল্লাহর নবী গারে হেরাতে রয়েছেন। ফেরেশতা জিবরিল এসে আল্লাহ নবীকে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ বলুন ইকরা। আমার রাসূল বললেন, মা আনা বিকরি, আমি তো লেখাপড়া জানি না। আবার বললেন, মুহাম্মদ পড়ো ইকরা। আমার রাসূল বললেন, মা আনা বিকরি, আমি তো লেখাপড়া জানি না। হযরতে জিবরাইল আল্লাহ নবীর হাত মুবারক ধরে বুকের সঙ্গে চেপে ধরে বললেন, মুহাম্মদ পড়া শুরু করো। আল্লাহ পাক কোরআনেও বলেছে, আমি তোমাদের জন্য কোরআন সহজ করে দিয়েছি। আল্লাহ বলল, হাবিব আপনি শুধু বলেন, মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। জোরে বলুন। আল্লাহ পাক কোরআনেও বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সুবহানাল্লাহ বলেন। হযরতে জিবরাইল আল্লাহর নবীকে বুকের সঙ্গে টেনে ধরে নিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। এই 5টা আয়াত অবতীর্ণ হলো, আমার রাসূল পাক মুখস্থ করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, গারে হেরা কথা এতটুকু বলে জীবনীওয়ালারা শেষ করে দেয়। আল্লাহ নবী গারে হেরাতে খুব গভীর মনোযোগ বাবা। এমন সময় আবু জাহেলের কাছে একটা ভিখারি গিয়ে বলল, হে আবু জাহাল, আমাকে কিছু ভিক্ষা দাও। আবু জাহাল বলল, এমন ভিক্ষা তোকে দেব, জীবনে ভিক্ষা করা লাগবে না, তবে শর্ত হলো মুহাম্মাদের মাথা আনা লাগবে। 1 সমুদ্র মতো। ফকির হলেও সে তো পাগল নয়। ফকির বলছে,
মাথা তুমি আনো, তোমার থাক, আমার বলছো কেন? সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আবু জাহেল বলছে আমি শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি গারে হেরায় থাকে। যা শুধু একটা মাথা আনবি, 100 উট পাবি, লাল উট 100 দেবো। ফকির তো যাবে না, টাকার লোভ তো একটা আসে। অনেকক্ষণ পরে ফকির বলছে একবার রিক্স নিয়েই দেখি, যা হয় হবে। ও গারে হেরার ওপরে বাবা ফকির সাহেব তলোয়ার নিয়ে উঠতে লাগলো। এখন তো বাকায়দা সিঁড়ি হয়ে গিয়েছে, তাই হাজী সাহেবদের কতবার যে পানি পান করতে হয়, যা শুকিয়ে যায় বাবা। এত উপরে ভিখারি আস্তে আস্তে বুকে হেঁটে অর্ধেকটা উঠে গেছে, একটু রেস্ট নিল, আবার একটু উঠে গেছে, গিয়ে চেল্লাচ্ছে বাঁচাও, মরে গেলাম, মারা গেলাম, আমাকে বাঁচাও বাবা। আবু জাহেলের কথা শুনে কি ভুল আমি করলাম, আমাকে একটু পানি দাও। কলিজা পেটে গেল, ছাতা আমার পেটে গেল, একটু পানি দাও, পানি দাও। আম্মা হযরত খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর জন্য যে পানি আর খাবার নিয়ে গেছিল, একটু পানি ছিল, নবী আমার অবাক হয়ে গেলেন। আল্লাহ এখানে আবার পানি করে কে চেল্লায়? আল্লাহ নবী গারে হেরা থেকে একটু নেমে এসে দেখে লাঙ্গা তলোয়ার হাতে। কি খবর বাবা? বাবা ছেলে একটু পানি দেবে বাবা, আমার কলিজা ফেটে যাচ্ছে বাবা। আল্লাহ নবী বললেন হাতে তলোয়ার কি মনে করে এখানে? ফকিরটা বলল বাবা আমি মুহাম্মাদের মাথা নিয়ে গেলেন, আবু জাহাল আমাকে 100 উট দেবে। আল্লাহ নবী হেসে ফেরে বললেন পানি পান করুন। সুবহানাল্লাহ বলেন। একটু পানিটা পান করে নেন, স্বস্তি হয়ে গেল। ভিখারি আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে বললেন তোমাকে দেখে যেন মনে হয় হযরতে মুহাম্মদ। আল্লাহ নবী বললেন ও বাবা ভিখারি, যদি আমার মাথা দিয়ে 100 উট তুমি পেয়ে যাও, আমি মুহাম্মদ খুশি। আমি শুয়ে পড়লাম, আমার মাথাটা দিয়ে দাও। ভিখারি তলোয়ার ফেলে দিয়ে হাও হাও করে কাঁদতে লাগলো। এই শয়তান আবু জাহেল এত সুন্দর মানুষ, আমি তো পানির পিপাসায় মরে যাচ্ছিলাম। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিল না। না না, জীবনে এইরকম ভালো মানুষকে মারা যায় না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী গারে হেরা থেকে নেমে আসেন, মা খাদিজা খাবার নিয়ে যায়। মা খাদিজার কষ্ট দেখে হযরতে জিবরিল এসে আল্লাহ নবীকে 1 তারিখে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার পিছন দিকে তাকিয়ে দেখে কে আসে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী পিছন দিকে তাকালেন, আমার খাদিজা, আমি রাসূলুল্লাহ, আমার জন্য খাবার আর পানি নিয়ে আসে কত কষ্ট করে। আল্লাহ নবী বললেন ও ভাই আখি জিবরাইল, ওহে আমার খাদিজা। আল্লাহ নবীকে জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক খাদিজাকে সালাম দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুহাম্মদ জিবরাইল আমার তরফ থেকে খাদিজাকে সালাম। আম্মা যা খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী সর্বকে খানা নিয়ে হাজির। আল্লাহ নবী বললেন খাদিজা, খাদিজা তোমার নসিব,
খাদিজা তোমার কপাল, তুমি জানো না খাদিজা, জিবরিল আমিন এখনই বলে গেছে আল্লাহ তোমাকে সালাম জানিয়েছে। জোরে বলে না কেউ সুবহানাল্লাহ। আম্মা জান কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইলের সালামের জবাব কেমন দিতে হয় আমি জানি না, আপনি দিয়ে দেন। আল্লাহ নবী বললেন, খাদিজা আল্লাহ সালাম দিয়েছে। আল্লাহ খাম্মা খাদিজা বললেন, আল্লাহর সালামের কেমন জবাব দিতে হয় জানি না। আল্লাহ নবী বললেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম জানিয়েছে। ও বেজানিরা, ও মুরব্বিয়ানিরা, ও জওয়ানিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী গারে হেরায় যাওয়া আসা করেন। কোরআন শরীফের দ্বিতীয় আয়াত নাযিল হচ্ছে, ওয়ালজির আশিরাতাকাল আকরাবিন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হে হাবিব, আপনার নিকট আত্মীয়দেরকে আগে কলেমার দাওয়াত দেন। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আল্লাহ নবী চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ আমি কলেমা দাওয়াত কাকে দেব, কাকে গিয়ে আগে আমি বলবো। ও মেয়েরা, আল্লাহ নবী চিন্তা ভাবনা করলেন, আমি আমার খাদিজাকে আগে শোনাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ তোমাদের ইজ্জত কত দিয়েছে মা, জানো না মা? কলেমা আগে পড়েছে মেয়েরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে জীবন দিয়েছে সেটাও মেয়েরা। আম্মা জান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী মা খাদিজার কাছে এলেন, সে বললেন, খাদিজা আল্লাহ আমাকে নবুয়ত দান করেছে। আম্মা জান খাদিজা দ্বিতীয় কথা নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী হবেন না তো কে নবী হবে? ও ভাইজানেরা, 24 পরগনা থেকে মালদা এসে পীর হওয়া যায়। 24 পরগনা হিজবুল্লাহর বউ কি পীর বলে মানে নাকি? কি বোর কাছে পীর হওয়া খুব শক্ত। কি হুজুর যে কেমন, হুজুরের বউকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে, আর একজনকে জিজ্ঞেস করতে হবে যে হুজুরের ড্রাইভার। বিবির কাছে পীর হওয়া কঠিন ব্যাপার। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আম্মা জান খাদিজা বললেন, আপনি আবুল কাসেম, আপনি করিবেন, দেখেন আপনি আত্মীয়র হক আদায় করেন, আপনার মতো নবী হও, আপনি আপনার মতো মানুষ নবী হবে না তো কি হবে? আম্মা জান খাদিজা আগেই বললেন, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও বেজানিরা, ও খারাপানের মায়েরা, বোনেরা, আজকে আল্লাহ আপনাদের ইজ্জত কত দিয়েছেন। আমরা পুরুষ, আমাদের পায়ের তলায় চপ্পল জুতো, তোমাদের পায়ের তলায় জান্নাত। আল্লাহ নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মেয়েরা রে, তোমাদের পায়ের তলায় আল্লাহ পাকের জান্নাত। মেয়েরা তো ফুলে মানে মোটা হয়ে গেল। কি তাহলে সব দাম আমাদের, তোমরা বেকার। তাহলে আমাদের দাম, হ্যাঁ, ওদের সারা জীবন খেটে খুটে খাওয়াবো আমরা। জান্নাত আল্লাহ ওদের পাততলায় দিয়েছে,
আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ মায়ের পায়ের তলায় জান্নাত দিয়েছে। ছেলেরা শুনে রাখো, তোমাদের আব্বার পায়ের তলায় আল্লাহ জান্নাতের চাবি রেখেছে। সুবহানাল্লাহ। জান্নাত দরকার, চাবিও। চাবি না হলে জান্নাতে খুলে ঢুকবা কি করি? আল্লাহু আকবার। তাহলে মায়ের পায়ের তলায় জান্নাত আর বাবার পায়ের তলায় জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, দ্বিতীয় নম্বরে ঈমান আনলেন বয়স্কদের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাচ্চাদের ভিতরে ঈমান আনলেন আলী ইবনে আবি তালিব। জোরে বলুন সুবহান। কোন রেওয়ায়েতে এসেছে হযরত আলীর বয়স তখন 10 বছর, কোন রেওয়ায়েতে এসেছে 7 বছর, বা ইখতিলাফ আছে। বাবা শুনে রেখে নেন, হযরত আলীকে আল্লাহ নবী কলেমা দাওয়াত দিলেন। হযরত আলী বললেন, ভাই মুহাম্মদ, আগে আমার আব্বা আবু তালিবকে একবার জিজ্ঞাসা করি। আল্লাহ নবী বললেন, তোমার আব্বা আবু তালিবকে একবার জিজ্ঞাসা করো। হযরত আবু তালিবকে জিজ্ঞাসা করলো, আব্বা ভাই মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলমা পড়বো কিনা? হযরত আবু তালিব বলেছিল, বেটা আলী রে, আমার মুহাম্মদ নবী হবে না তো কে নবী হবে? আমি বাপ তোকে পারমিশন দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ বললেন, হাবিব এবার একটু থেমে যান। 3টি বছর আমার নবী গোপনে গোপনে দাওয়াত দিলেন। মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবারা ওরা আস্তে আস্তে খবর পেয়ে গেল আল্লাহ পাকের তরফ থেকে এবারে নামাজের আদেশ আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আরশি ওয়াল ইবকার। আল্লাহ বললেন, তোমার রবের স্মরণ করে সকাল আর সন্ধ্যায় তোমার রবের সিজদা করো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বললেন, ও সালাম, কেমন ভাবে নামাজ আদায় করতে হয়? নামাজ পড়ার আগে ওযু করা লাগে না? লাগে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। সুবহানাল্লাহ। ওযুর ফরজ করা, ওযুর ফরজ কটা? 4:30 না? কটা কটা? ও আবার আমাদের দিকে লোক বলে সব 4:30। আল্লাহু আকবার। 4টি ফরজ। এই 4টি কি কি? আল্লাহ বললেন, যখনই নামাজের জন্য দাঁড়াবে তার আগে কি করবে? ইযা কুমতুম ইলাস সালাহ, নামাজের জন্য ফাগসিলু ওযুহাকুম, আগে তোমাদের চেহারাটা ধুয়ে নেবে। চেহারা, চেহারা মানে মুখ টুক সব নয়, বলো চেহারা মানে মুখমণ্ডল। এখন মুখ আপনি কতটা ধোবেন? হ্যাঁ, শীতকালে তো অনেক মুসল্লি মাফলার বেঁধে রেখে দে মুখ ধোয়। ওযু হবে? হ্যাঁ, এই চুলির গোড়া, এদিকে থুতনি, 2 কানের লুধি, দাড়ি যদি ঘন হয় খেলাল করতে হবে এইভাবে যেন পানিগুলো ঢোকে। কি এক নাম্বার, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, 2 হাতের ওপর বল ভালো করে। ওয়ারজুলা ওয়াইদিয়াকুম ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসাহা করতে হবে। এখন মাথা মাসাহ এটা কিভাবে করে? অনেক মুসল্লি আজ দেখবেন, আমি একটু দেখাবো।
হ্যাঁ এরকম করে চুমু খায়, আসে না? দুবার তিনবার কানের পাড়ি দিয়ে এরকম আঙুলটাগুলো ঘুরিয়ে নিয়ে একবার চুমু খেয়ে ছেড়ে দেবে। আমি আপনাদের একটু শিখিয়ে দেবো এটা। হ্যাঁ, বলবেন এ কি আর জীবনী আছে, তুমি এইসব করছো কেন? ভাই শেখা দরকার, যেটা সহি সেটা বলে দিই। আমার হাতের দিকে তাকান, এই 3 আঙুল আর এই 3 আঙুল, এই 2 আঙুল বাদ, এই দেখেন, এই দেখেছেন? হ্যাঁ, ফার্স্টে কিন্তু শুধু এই আঙুলগুলো যাবে, এই এই যে, তাহলে এই এর কাজ শেষ। এবার কাজ কার? তালুর। এই তালু চলে এলো, তালুর কাজ শেষ। এই 2টো আঙুল কিন্তু বাদ আছে এর ভিতর, এই যে গেল, এর ভিতর বাদ আছে, এই গেল, এই 2টো বাদ। কি ভুল টুল হয়ে গেলে ওর ভাব হয় না। হ্যাঁ, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পায়ের ঠাকরু পর্যন্ত ধুতে হবে। আঙুল যদি খুব ঘন হয় একটু খেলাল করতে হবে। হ্যাঁ আমার ভাইয়েরা, তাহলে অজুর ফরজ কটা? 4টে। নামাজের আগে অজুর দরকার আছে, অজু করতে হবে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী অন্য নবীদের স্মরণ করে সকাল আর সন্ধ্যা নামাজ আদায় করে। ও আমার বেঈমানেরা, মক্কার বেঈমানেরা খবর পেয়ে গেল হযরতে মুহাম্মদ আমাদের ধর্ম মানে না, মুহাম্মাদের পিছনে অনেকেই চলে গেছে। আল্লাহ নবীর আপন চাচা আবু লাহাব, আল্লাহ নবী ভয় না করে সাফা পাহাড়ের মাথায় উঠে গিয়ে আল্লাহ নবী মক্কাবাসীদের ডাক দিলেন। মক্কার মানুষেরা সব চলে এলো। আল্লাহ নবীর নিজের চাচা আবু লাহাব এসে হাজির। মুহাম্মদ, কি জন্য ডেকেছো বাবা? আল্লাহ নবী বললেন, চাচা যান, আমি মুহাম্মদ যদি বলি পাহাড়ের উল্টো পিঠ থেকে একদল সৈন্য আমাদের আক্রমণ করতে আসছে, আপনারা কি বিশ্বাস করে নেবেন? সঙ্গে সঙ্গে মক্কার মানুষেরা বলল, মুহাম্মদ জীবনে মিথ্যা বলে না। জোরে বলুন সুবহান। এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ নবী তারপরই বললেন, চাচা যান, আর মূর্তি পূজা করবেন না। আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। আবু লাহাবের মাথা খারাপ, সঙ্গে সঙ্গে বড় পাথর উঁচু করে তুলল, মাথায় মারবে। আল্লাহর হাবিবের চোখে পানি এসে গেল। আল্লাহ আমার আপন চাচা, বাপের ভাই, আপন চাচা আমাকে পাথর দিয়ে মারতে এলো। আল্লাহর হাবিবের চোখে পানি দেখে আল্লাহ সহ্য করতে পারল না। সঙ্গে সঙ্গে কোরআন শরীফের কমপ্লিট একটা সূরা আল্লাহ নাযিল করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস, ওর মাল সব শেষ হোক। ওর বিবি উম্মে জামিল, কাষ্ঠ বহনকারী মেয়ে ছেলে, যে উম্মে জামিল আমার রাসূলুল্লাহ যাওয়ার রাস্তায় কাঁটা দিত না। জিবরিল কি করত?
দানা বিছিয়ে দিতেন না? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ও আমার মেয়েরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী এবারে দিনের দাওয়াত দিতে লাগলেন। আমার নবী সাহাবীদের উপরে অত্যাচার শুরু হয়ে গেল। 1 তারিখে বেঈমান আবু জাহেল আমরা সব ওয়াজ করি আবু জাহেল জেহাল, আবু জাহেল নয়। এই আবু জাহেল কি রাসূলুল্লাহর আপন চাচা? দূর সম্পর্কের চাচা। এই রাসূলুল্লাহ চাচাদের যে নামের লিস্ট আছে ওর মধ্যে আবু জাহাল নেই। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আবু জাহাল মক্কার মানুষদের ডেকে বলল, আমার তোমরা তৈরি থাকো, মুহাম্মাদকে আমি জানে মেরে দেবো, শেষ করে দেবো। আমার ও ভাইজানেরা, আল্লাহ নবী যে রাস্তা দিয়ে আল্লাহ কাবা শরীফে আসে, ওই রাস্তার মাঝখানে কুয়া খুঁড়ে ফেললো, বিষাক্ত কাঁটা কুয়ার ভিতরে দিয়ে ওপরে লতা পাতা দিয়ে দিয়েছে, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে না পারে মুহাম্মদ কুয়ায় পড়বে, ওকে চাপা দিয়ে মেরে দেব। হ্যাঁ, এই হায়াতের মালিক কে? জোরে বলো, হায়াতের মালিক কে? উত্তরেরা কেউ বলে না। আল্লাহ। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আবু জাহাল চুপ করে বসে আছে। আহারে মুহাম্মদ কখন আসে? নবী আমার সকালবেলা আল্লাহর কাবা শরীফে পার হবেন। জিবরিল আমিন বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রাস্তা দিয়ে যাবেন না, অন্য রাস্তা দিয়ে ঘুরে যান। আবু জাহাল কুয়া খুঁড়ে রেখেছে। ও আমার মেয়েরা, আল্লাহ নবী আরেক রিওয়ায়াতে এসেছে আল্লাহ নবী ওই রাস্তা দিয়ে আসছেন, আর একটা পা দিলে আল্লাহ নবী কুয়ায় পড়বেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কদম উঠাবেন না। এক রিওয়ায়াতে এসছে আবু জাহাল ছুটে আমার নবীকে ধরতে এসছে, এসে শয়তান নিজের কুয়ায় নিজে পড়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে গেলে আবু জাহাল আর সব সঙ্গীরা রশি দিয়ে আবু জাহালকে তুলার চেষ্টা করছে। কিতাবে এসেছে যত রশি ছাড়ছে আবু জাহাল তত নিচে ঢুকে যাচ্ছে, তত নিচে। আবু জাহাল চেল্লাচ্ছে, বাঁচাও, এই আমার এতিম ভাতিজাকে ডাক। সুবহানাল্লাহ বলে, আমার ভাতিজা ছাড়া আমাকে কেউ তুলতে পারবে না রে। আমার রসুল সকালে এলেন, হ্যাঁ, রসুলকে গিয়ে খবর দিল। আমার রসুল্লাহ এসে হাজির। রসুল বলছে, চাচা খবর কি? খবর আস্তে 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 একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মারে পাথর নাকে মুখে না মারিয়া আল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। আল্লাহুম্মা ও আমার বিজনেরা,
সোনা বাড়িখেরা আল্লাহ নবী কুয়ার ধারে এসে দাঁড়ালেন। আবু জাহাল কুয়ার ভিতরে পড়ে ষাঁড়ের মতো চিল্লাচ্ছে, বাঁচাও বাবা মুহাম্মদ, তুমি ছাড়া উপায় নাই। আল্লাহ নবী বললেন, চাচা যান, আপনি কি কলমা পড়বেন? বলল, বাবা আমাকে একবার গর্তের ভিতর থেকে ওঠাও, আমি কলমা পড়ে নেব। আল্লাহ নবী হাতটা কুয়ার ভিতরে বানিয়ে নিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম যেই না বললেন, চুম্বুকের মতো লেগে গিয়ে আবু জিহাল উঠে গিয়েছে। জোরে বলো, উঠি বলল, মুহাম্মদ কাজ্জাব। বল নাউজুবিল্লাহ। আমার রাসূলের চাচা এত বড় বেঈমানি? হ্যাঁ চাচা, এত বড় বেঈমানি হচ্ছে না? মুহাম্মদ জাদুকর, এত রশি না মালাম উঠলো না, আর মুহাম্মদ হাত দিল আর উঠে গেল। তুমি জাদুকর। আমার রাসূলের মনে খুব কষ্ট হলো। হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, এদের কত কষ্ট হয়েছিল। হযরতে আম্মার, হযরতে ইয়াসির, কারোর পায়ে রশি বেঁধে দিয়ে উট তাড়িয়ে দিয়েছে, দুটো ভাগ হয়ে গেছে শরীর, তথাপিও জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্ধ করতে পারিনি। আজকে 8 দিনের জীবনী জলসা শুনছেন, যদি এক এক করে আমি ধরি, আমার মনে হয় 90% মানুষ ফেল করবে পরীক্ষায়। ঠিক বললাম না? বলবো শুধু কলমা পড়লেই হয়ে যাবে মুসলমান? এর মানে মতলব বুঝতে হবে না? আচ্ছা, কটা বিষয়ের ওপরে বিশ্বাস আনলে আপনি ইমানদার হবেন? কটা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বা'দাল মাউত। সাতটা। আর সাতটা কি কি বলার সময় নেই, আপনাদের ইমাম সাহেব রয়েছে, সব শুনে নেবেন, সব বলে দেবে। ও বেজানিরা, সোনা মানিকেরা, আল্লাহ নবীর উপরে মক্কায় যে কত জুলুম, কত অত্যাচার হয়ে গিয়েছে বাবা, এই কলেমার জন্য আল্লাহ নবী কলেমার দাওয়াত নিয়ে বার হয়। মক্কার মানুষেরা বাচ্চাদেরকে লিলিয়ে দেয়, মা মুহাম্মদকে মার, বাড়িঘর ঝাড়ু দিয়ে ওছলা নোংরা গুলো আল্লাহ নবীর নূরের বদনে ফেলে দেয়। আল্লাহ নবীর খাবারের ওপরে ও নোংরা আবর্জনা গুলো দিয়ে দেয়। আল্লাহ নবী মক্কার মানুষের কাছে কি এমন অপরাধ করেছিল বাবা? 1 তারিখ আল্লাহ নবী দিনের দাওয়াত দিয়ে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে রাত্রিরে হাজির। আল্লাহ নবী খাদিজার আম্মা জান খাদিজা আল্লাহ নবীর মুখের পানে তাকালেন। আমাদের অসুবিধা হচ্ছে? আমি খাব্বাব খোবাবের কথা আজকে আর বলবো না, ওটা আপনাদের মুখস্থ। একটু আপনার নতুন কিছু শোনাই, মক্কার শুনবেন না? ওইগুলো বলবো। তাহলে একবার তাকবীর দিতে হবে, ঝেড়ে নারায়ে তাকবীর। আল্লাহ, যারা তোমার নাম আসতে দিয়েছে এদের মুখ যেন সব বেঁকে যায়। মেয়েরা বাদে, মেয়েরা আসতে বলবে। আমার মায়েদের ওপরে কোনো অভিযোগ নেই, তবে আমি আমার ভাইদের বলছি, একটু জোরে দেন নারায়ে তাকবীর। দেখেছেন, গালাগাল দিলেই জোর হবে। একটু আর একটু জোরে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আমাদের কালাপাহাড় গ্রামের 8 দিন ব্যাপী বিশ্বনবী জীবনী জলসা, হায়াতুন নবী, জিল্লা নবী, সুপারিশ করনেওয়ালা নবী, নূরুন নবী, আমির আল্লাহ, নারে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। এবারে আসেন, মানে একটু ঘুম ঘুম যাদের ভাব ছিল একটু কাটলো না। আমার ভাইজানেরা, সোনা মালিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দিনের দাওয়াত দিয়ে মা খাদিজার হুজরার ভিতরে ঢুকলেন। আল্লাহ নবীর নূরের চেহারা দেখে মা খাদিজার চোখে পানি এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের চেহারা শুকিয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, বিবি খাদিজা রে, আল্লাহ আমাকে ঘরে বসে থাকার জন্য পাঠান নয়, আল্লাহ আমাকে কলেমার দাওয়াতের জন্য পাঠিয়েছে। ও বিবি খাদিজা, মক্কার মানুষেরা আমাকে দেখতে পারে না, এরা আমাকে মারে, বাচ্চা লিলিয়ে দেয়, ঘর বাড়ি ঝাড়ু দিয়ে নোংরা গুলো আমি মুহাম্মাদের গায়ের উপরে ফেলে দেয়। মা খাদিজা কাঁদছে না, বলছেন আল্লাহ, যে নবীর গায়ে মাছি বসে না, মশা বসে না, আমার ওই নবীকে এত কষ্ট দেয় আল্লাহ। আল্লাহ নবী ঘরে ঢুকলেন, মা খাদিজার মুখের দিকে তাকিয়ে বললেন, খাদিজা রে, কিছু খাওয়া হয়েছে নাকি? আম্মা খাদিজা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু খাইনি নবী গো। খাবার ভিতরে একটা মাত্র খাজুর আর 1 গ্লাস জমজমের পানি, আর কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনি খাবেন। আল্লাহ নবী বললেন, খাদিজা না, তোমার ধনরাশি যা কিছু ছিল আমি রাসূলুল্লাহ আমার কদমে ফেলে দিয়েছি। খাদিজা, আজকে ভিখারি হয়ে গিয়েছো, তোমার একটা ভালো কাপড় আমি রাসূলুল্লাহ দিতে পারিনি। খাদিজা, আজকে আমি নবী একা খাবো না। আল্লাহ নবী খাজুরটাকে অর্ধেক করে ফেললেন, আম্মা জানকে অর্ধেক দিলেন। আল্লাহ নবী অর্ধেক খেয়ে জমজমের পানি আল্লাহ নবী পান করলেন। আম্মা জান খাদিজাকে বলছেন, খাদিজা, মক্কার মানুষেরা আমার উপরে জুলুম করে, অত্যাচার করে, আমাকে মারে। খাদিজা শুনে রাখো, যদি আমার বেঈমান চাচা আবু জাহাল একবার যদি কলমা পড়ে নেয় আর কেউ মারবে না। খাদিজা, আমি আমার চাচার কাছে একবার কলমা দাওয়াত দিয়ে যাব। আম্মা যারা খাদিজা আল্লাহ নবীকে ধরলেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যাবেন না, ও নিষ্ঠুর আমার পাহারা নবী, সারাদিন ক্ষুধার্ত নবী, না খাওয়া নবীকে ও মারবে। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আপনাকে যেতে দেব না। আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা রে, আমি যদি না যাই ময়দানে মাশরে আল্লাহ পাখির দরবারে আমি জবাব দিতে পারবো না। খাদিজা, আমাকে ছেড়ে দাও। আম্মা জানের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহ নবী আবু জেহেলের বাড়ির সম্মুখে এসে ঘরে দরওয়াজা দেওয়া। আল্লাহ নবী ডাক দিলেন, চাচা যা। আবু জাহেলের ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী আবার ডাক দিলেন, চাচা যান। আবার বললেন, এবারে চিন্তা করছে, এত রাত্রিরে এত মধুর ডাক আমার মুহাম্মদ ছাড়া আর কেউ দেবে না। ও মেয়েরা, ও কালেবারের জওয়ানেরা, আল্লাহ নবীকে আল্লাহ এত বড় নিয়ামত
করেছিলেন। আবু জাহাল বলেন, আমি ঘর থেকে বার হয়ে সেই না দরওয়াজা খুললাম, আমি দেখতে পাই আমার মুহাম্মাদের মুখে নূরের রৌশনীতে আমার ঘরটা যেন নূর আর নূর হয়ে গেল। জোরে বলে না সুবহান, একটু জোরে বলে না সুবহানাল্লাহ। মুহাম্মদে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বেজানিরা, আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন, চাচা যান। আবু জাহাল বলছে, কি খবর ভাতিজা? আল্লাহ নবী বললেন, চাচা একবার আমার শরীরের দিকে তাকিয়ে দেখে, আমি মুহাম্মদ, আমার মা নাই, আমি যে এতিম। ও চাচা যান, আমি আমার বাপু নাই, আমার আহা বলা দুনিয়ায় কেউ নাই। চাচা আমি তো কাউকে মারি না চাচা, আমি তো কাউকে কষ্ট দিই না চাচা, আমার একটাই অপরাধ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহ, আর কোনো অপরাধ নয়। সারাদিন খাওয়া হয়নি চাচা, মক্কার ছেলেরা আমাকে মেরেছে চাচা রে। কেউ বা ঘর বাড়ি ঝাড়ু দিয়ে নোংরা গুলো আমি এতিম মুহাম্মদ আমার গায়ে ফেলেছে। ও চাচা যান, একবার যদি কলমাটুকু পড়ে নেন আর আমাকে কেউ মারতে পারবে না। আবু জাহালের শরীর গরম হয়ে গেল, এত বড় সাহস, তুই আমার বাড়িতে কলমার দাওয়াত দিতে এলি? দাঁড়াও আমি আসছি। ও আবু জাহাল ঘরের ভিতরে ঢুকে গিয়ে লাল রঙের একটা চাবুক ছিল বার করে নিয়ে চলে আসছে। আল্লাহ নবী বুঝতে পেরে গেছে আমার চাচা এবারে আমাকে মারবে। ও কলমা মারা ছেলেরা, এখনো বেনামাজি থাকবে বাবা, তোমার নবীর কত কষ্ট দেখো, এই নামাজ কালা পাহাড় পর্যন্ত আনতে। আল্লাহ নবীকে লাল চাবুক নিয়ে যখন এগিয়ে আসছেন, আল্লাহ নবী বুঝতে পেরে গেছেন চাচা যান আমাকে মারবেন না চাচা। ইমানদারের কলিজা ফেটে যাওয়ার কথা, যাদের চোখের কোনায় পানি এসে গেল, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ নবীর দিদার না করিয়ে যেন কবরের মুখ আল্লাহ না দেখায়। ও বেজানিরা, খোদার কসম করে বলি, আমি হিজবুল্লাহ, আমার মনে হয় আমাদের কালাপাড়ের বিশ্বনবীর জীবনী যেন আজকে আল্লাহ দরবারে কবুল হয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। চোখ যদি থাকে দেখে নাও বাবা, অন্ধ যদি হও আমার কিছু করার নাই, যদি চোখ হলাও চোখ দিয়ে একবার দেখো কালাপাড় গ্রামের উপরে আল্লাহ পাকের রহমত ঝরে পড়ছে। জোরে বলো আল্লাহ নবী বললেন চাচা আমাকে মারবেন না চাচা, আমি সহ্য করতে পারবো না চাচা। চাবুকটা নিয়েছে, যে নবীর গায়ে মশা বসে না রে, মাসি বসে না রে, আল্লাহ নবীর নূরের বদনের উপরে সব সব করে আঘাত করতে লাগলো।
কিতাব আল্লামা সুয়ুতি লিখেছেন, আল্লাহ নবী আবু জাহালের বাড়ির সম্মুখে ধুলার উপরে আল্লাহ নবী শুয়ে পড়ে আর লুটুমানি গড়াগড়ি কাঁদতে যাতে যান, আর আমাকে মারবেন না, আর সহ্য করতে পারি না চাচা, আর আমাকে মারবেন না। আল্লাহ নবী নূরের বদরের চামড়াগুলো কেটে গিয়ে করে লহু ঝরে আবু জাহাল মেরে হাবিয়ে গেছে বাবা। চাবুকটাকে গুটিয়ে নিয়ে ঘরের দিকে চলে যাচ্ছেন। আল্লাহ নবী তখনও ধুলা শুয়ে পড়ে ডাকছে, চাচা যান, জাহান্নামী হয়ে যাবে। চাচা যান, একবার যদি মুহাম্মাদের হাত ধরে একবার যদি পড়ে নেন কলমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চাচা একবার পড়ে, নিষ্ঠুর আবু জিহাল চাবুক গুটিয়ে নিয়ে দরওয়াজা বন্ধ করে ভিতরে ঢুকে গেছে। আল্লাহ নবীর ওঠার মতো ক্ষমতা নাই, না খাওয়া নবী আমার, মুখা নবী আমার, খাওয়া দিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরার সম্মুখে গিয়ে আল্লাহ নবী আস্তে করে ডাক দিলেন, খাদিজা। আম্মাজান খাদিজা ঘরের ভিতর থেকে টুকরে কেঁদে ফেলেছে। আমি খাদিজা বুঝতে পেরে গেছি আমার পাহারা নদীকে আবু জাহাল মনে হয় বেড়েছে। আম্মাজান খাদিজা হুজুরার দরওয়াজা খুলে আল্লাহ নবীর নূরের মুখের পানে তাকিয়ে ছুটে এসে আল্লাহ নবীকে ছড়িয়ে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি বারবার নিষেধ করেছি না। ও নিষ্ঠুর আবু জাহাল, ও দিলে মায়া নাই। আম্মাজান খাদিজা আল্লাহ নবীকে আর পাজা করে তুলে ধরে এক হাত এবারে তুলে নিয়েছে, বদদুয়া করে দেবে। শুধু মা খাদিজা এতটুকু বলেছে, আল্লাহ আমার মাসুম নবীকে আমার বেগুনার নবীকে, এতিম নবীকে যারা মানল, আল্লাহ নবী মা খাদিজা হাত ধরে ফেলেছে, খাদিজা রে বদদুয়া দিও না, খাদিজা অভিশাপ দিও না, খাদিজা আল্লাহ আমাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। শোনাবো বাবা, শুধু টাস করে করে চলে যাচ্ছি। আল্লাহ নবীকে ওই বেঈমান আবু জাহাল মারতে পারছে না। নবী আমার একা, বাবা মক্কার মানুষ আবু জাহালের পক্ষে, কিছু মানুষ আমার রাসূলের পক্ষে রয়েছে, কিন্তু আমার রাসূলের পক্ষে কে আছে? আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন এরা পাচ্ছে না, আবু জাহাল চিন্তা করলো বাইরে থেকে লোক ভাড়া করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে গেলে সিরিয়ার বাদশা হাবিব বিন মালিককে খবর দিয়েছে, 10,000 একেবারে মিলিটারি নিয়ে সব এসে হাজির, আমার নবীকে মেরে দেবে। আবু জাহেল একদিকে, আবু লাহাব একদিকে, বিরাট মেম্বার করেছে। বাদশা হাবিব বিন মালিক সিংহাসনে বসে আছে, দুই দিকে সব সৈন্য, রাইফেল ধারী। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাবায়
রুকনে ইয়ামেনি আর হাজরে আসওয়াদের মাঝখানে আল্লাহর নামাজে মশগুল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নামাজ পড়ছেন, আপনাদের অসুবিধা হচ্ছে? আজকে যদি সময় একটু বেশি হয় অসুবিধা হবে না তো? আল্লাহ নবী কাবা শরীফে হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামেনি মাঝখানে নামাজের লান নবী রয়েছেন। কার? হাবিব বিন মালিকের দুটো কমান্ডার চলে এলো, মুহাম্মদকে কাবা শরীফ থেকে ধরে নিয়ে যাবে। দুই পাশে দাঁড়িয়ে নবী আমার সালাম ঘুরিয়ে দিয়ে ওদের মুখের দিকে তাকিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওরা আল্লাহ নবীর নূরের মুখের মানে তাকিয়ে দুইজনা তাকাতাকি করছে, এই মানুষকে মারতে এসেছি। যে মানুষটার মুখ দেখলে মায়া হয়, সুবহানাল্লাহ বলে। এই ডান হাত দিয়ে খান, কেউ বাঁ হাত দিয়ে খাবেন না। বাম হাত দিয়ে শয়তান খায়, ডান হাত দিয়ে খাবেন। আমার সোনা মানিক, আমার রাসূল বলছে কি খবর? বলছে আপনি কি খবর জানেন না? আবু জাহেল আর আবু লাহাব হাবিব বিন মালিককে 10,000 সৈন্য নিয়ে এসছে আপনাকে মারার জন্য। আমার নবী বলছে তাই? আচ্ছা ঠিক আছে, আমার কাজটা ছেড়ে নিয়ে বসো। সুবহানাল্লাহ বলে। ও রাসূলের কাজ হয়ে গেল। আমার রাসূল বলছে শোনো, সেই আমার বাড়ি দেখতে পাচ্ছ, সেই আমার বাড়ি, আমার বিবি খাদিজার সঙ্গে আমি একটু দেখা করে আসবো। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আচ্ছা আসামি হাতে পেলে পুলিশ ছেড়ে দেবে? আসামি যদি প্রস্রাব ফিরতেও যায়, আমার পেছনের প্যান্ট ধরে রেখে চ আমি যাব। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। একজন বলছে এই দে, ছেড়ে দে, এই লোকটা পালানো লোক নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখ দেখে বুঝতে পারছিস না ও লোক কি পালানো মানুষ? হ্যাঁ। আরেকজন বলছে ছাড়া হবে না, বলছে না ছেড়ে দে, ওনার বিবির সঙ্গে দেখা করে আসুক। ও বলছে যদি পালায় কিন্তু তোর দোষ। বলে যা, এ মানুষ পালাওয়ার মানুষ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আস্তে আস্তে চলে গেলেন। আম্মা জান খাদিজার হুজরায় গিয়ে বললেন, ও বিবি খাদিজা, হাবিব বিন মালিক আবু জাহল নিয়ে এসেছে 10,000 সৈন্য, আমাকে মারবে। খাদিজা বিদায় দাও, খাদিজা আমাকে বিদায় দাও। আম্মা খাদিজা জড়িয়ে ধরেছে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যেতে দেব না, আপনি একা। আল্লাহ নবী বলেছিলেন খাদিজা আমি রাসূলুল্লাহ, আমি একা নয়, আমার সঙ্গে আমার আল্লাহ রয়েছে। ও আল্লাহ নবী আম্মা জানেন কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছেন। প্রতিমধ্যে আবু বকরের সঙ্গে দেখা। আল্লাহ নবী নূরের চোখে পানি দেখে হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী বললেন, আবু বকর তুমি কি খবর রাখো না 10,000 সৈন্য নিয়ে এসেছে হাবিব বিন মালিক, আমার সঙ্গে কেউ নাই আমার আল্লাহ ছাড়া। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নবীর সঙ্গে রয়েছি। আল্লাহ নবী বললেন, আবু বকর ঠিক আছে চলো। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিছনে আসেন, আমি আবু বকর সম্মুখে যদি মারে, আমি আবু বকর অবস্থিত দেখে আমি আগে দিয়ে দেবো। আমার দয়ার নবী নূরের বদনে আমি হাত লাগতে দেব না। আল্লাহ নবী আবু বকরের মুখের দিকে তাকিয়ে বললেন, বাবাজি আবু বকর শুনে রাখো, বাবা আবু বকর, ওরা আমার মাথা নিতে আসে না, ওদের মাথাটা আমি রাসূলুল্লাহ আমার কদমে দিয়ে
দিতে এসেছে। আবু বকর তুমি আমার পিছনেই থাকো। ঠিক এইরকম ব্যাগ ঘুরি আবু জাহাল বসা, হাবিব বিন মালিক বসা, দুমাসখান দিয়ে রাস্তা। আল্লাহ নবী যেই না ঘুরেছেন, একদিকে আবু জাহাল একদিকে আবু লাহাব, সিংহাসনে হাবিব বিন মালিক। আল্লাহ নবীকে দেখতে পেয়ে সিংহাসন থেকে হাবিব বিন মালিক উঠে দাঁড়িয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নেতা যদি দাঁড়ায়, আমি হিজবুল্লাহ যদি দাঁড়িয়ে পড়ি, আপনারা বসে থাকবেন নাকি? আমি এখন আপনাদের ইমাম, ঠিক কিনা? মসজিদের ইমাম আমাদের হাবের সাহেব, জলসার ইমাম আমি। ইমাম দাঁড়িয়েছে, মুক্তাদি দাঁড়িয়ে গেছে। আবু বকর বলল ইয়া রাসূলুল্লাহ, ওসব দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী বললেন আবু বকর আমি বলেছি মাথা নিতে আসিনি, দিতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহ মা'না। সুবহানাল্লাহ, আমার আল্লাহ আমার সঙ্গে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আগে গিয়ে দাঁড়ালেন। আবু জাহেল হাবিব বিন মালিকের মুখের দিকে তাকাচ্ছে, তোকে মারতে দিয়ে এলাম, তুই মুহাম্মদকে দেখে দাঁড়িয়ে পড়লি কেন? সুবহানাল্লাহ বলেন। হাবিব বিন মালিক বলছে আবু জাহাল, কে যেন আমার কানে কানে বলে গেল আমার হাবিব আসছে, উঠে দাঁড়া, যদি না দাঁড়াস এখনই তোকে শেষ করে ফেলবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যার কাদিরে আসমান জমিন বানিয়েছি রে। ও ভাই জানেরা, সোনা বাড়ি ঘেরাম, আল্লাহ নবী গিয়ে দাঁড়ালেন। হাবিব বিন মালিক বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে দুটো প্রশ্ন করব। আল্লাহ নবী বললেন কি প্রশ্ন করেন? আর হাবিব বিন মালিক এক নম্বরে আল্লাহ নবী ওই সময় বলেছিলেন আমাকে প্রশ্ন করবেন, আমাকে একটু সময় দেন, আমি একটু জানলে আমি কুবাইস থেকে ঘুরে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিক, দোয়া করলে কবুল হবে না, নামাজ ব্যতীত দোয়া কবুল নয়। সুবহানাল্লাহ বলেন। নামাজি হওয়া লাগবে। আল্লাহ নবী জাবলে আবি কুবাইসের নিচে আবু বকর সিদ্দিককে দাঁড় করালেন। আল্লাহ নবী জাবলে আবি কুবাইসে উঠে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে সাজদায় পড়ে কাঁদছেন। অজরে জার হয়ে কাঁদছেন। আল্লাহ বলল জিবরাইল, আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। হাবিব বিন মালিকের 10,000 সৈন্য, আমি আল্লাহ, আমার কি কম আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। 10,000 ফারিস্তাকে মিলিটারি ড্রেস পরিয়ে আমার হাবিবের ডান পাশে দাঁড় করিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে জিবরিল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, একবার সিজদা থেকে মাথা তুলুন, ডাল দিকে তাকিয়ে দেখেন। আল্লাহ নবী বললেন ভাই আখি জিবরাইল, এতগুলো খারা। জিবরাইল সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একা মনে করবেন না, আল্লাহ আপনার সঙ্গে 10,000 সৈন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আমি জিবরাইলকে আল্লাহ বলেছেন আরো যদি লাগে জিবরাইল তুমি চলে এসো না, আমি আল্লাহ আরো পাঠিয়ে দেব। নারায়ে তাকবীর। দাও তাকবীর, দাও তো। আল্লাহ নবীকে জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আসমানের ওপরে এবং জমিনে যা আছে আল্লাহ পাক সব আপনার গোলাম করে দিয়েছে। যাকে যা বলবেন সে তাই শুনবে। আল্লাহ নবী এবারে জাবলে আবি কুবাইস থেকে নিচে নেমে এলেন। হাবিব বিন মালিক প্রশ্ন করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে তো এরা জাদুকর বলে, জাদু জমিনে চলে আসমানে চলে না, তুমি কি আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারো? আল্লাহ নবী সাদা আঙুল বাড়ালেন, সুবহানাল্লাহ বলেন, শুধু বললেন দ্বিখণ্ডিত হয়ে যা। আমার রাসূলুল্লাহ আঙুলের পাওয়ারে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। আবু জাহাল আর আবু লাহাব দুই দিক দিয়ে উঠে পালাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাতিজা এত বড় জাদুকর, জমিনেও জাদু চালায়, আসমানেও জাদু চালায়, কিন্তু হাবিব বিন মালিক বুঝেছে আসমানে তো জাদু চলে না, বেশক আল্লাহর নবী হবে। তৃতীয় নম্বর প্রশ্ন করল, কি প্রশ্ন? মুহাম্মদ বলতে পারো আমার মনের ভিতরে এখন কি হচ্ছে? অন্তরের খবর কে রাখে? আল্লাহ তাআলা হাবিবকে যদি জানিয়ে দেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের আকীদা, গায়েবের মালিক নবী নয়, গায়েবের মালিককে আল্লাহ যেটা নবীকে জানান সেটাই নবী জানেন। একদল বলতে নবী গায়েব সব জানে, আছে না নাই? কিন্তু আমাদের আকীদা ওটা নয়। সুবহানাল্লাহ বলে। রাসূল বলছে আল্লাহ ওর মনে কি আছে আমি তো জানিনি। আল্লাহ এখন বেউজ্জতি হব, ফেরেশতা জিবরিল এসে কানে কানে বলছে, ইয়া রাসূলুল্লাহ ওকে বলে দেন ও এখন বসে বসে ওর মেয়ের কথা ভাবছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মাথাটা একটু কাত করে উঁচু করে বলছে, আর মেয়ে নিয়ে ভেবে কি হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিকের 80 বছর বয়স, আল্লাহ একটা মেয়ে নিয়েছে। মেয়েটা অন্ধ, মেয়েটা লুলো, মেয়েটা ল্যাংড়া, মেয়েটার কানে শুনে না। সুবহানাল্লাহ বলেন। সে তো একটা ফুটবল। হাবিব বিন মালিক বলেন, আল্লাহ পাক একটা মেয়ে দিলেন, জীবনে আমাকে আব্বা বলে ডাকতে পারে না। মুহাম্মদ তুমি ঠিকই বলেছো, আমার মেয়েটা ভালো হবে। সুবহানাল্লাহ বলে। ও মেয়েরা শোনা মানি কিনা, নবী আমার দাঁড়িয়ে রয়েছেন। হাবিব বিন মালিক মিম্বার থেকে নেমে গিয়ে আল্লাহর নবীর কদম জড়িয়ে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 10,000 সৈন্য আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলিমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। হাবিব বিন মালিক আবার সিরিয়ায় ফিরে গিয়েছে। বাড়ির সিং দরওয়াজায় গিয়ে আঘাত দিচ্ছে। ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, আব্বাজি দাঁড়ান, দরওয়াজা খুলে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক বলেন, আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। জীবনে এই ডাকটা শোনার বড় আশা ছিল। আর একবার দেখেছে ঘরের দরওয়াজা খুলে দেখে আসমানের চাঁদ দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক বললেন, কে মা তুমি, কে তুমি? হাবিব বিন মালিক বললেন, আর মেয়েটা বলল, আব্বা জান আমি আপনার লুলো, ল্যাংড়া বোবা অন্ধ কালামে কিছুক্ষণ আগে যেন মদিনাওয়ালা নবী আল্লাহর নবী এসে আমার শরীরে হাত বুলিয়ে দিয়ে গেল আর আমাকে ঈমানের কলমা পড়িয়ে দিয়ে গেছে। আমি ঈমান এনেছি। হাবিব বিন মালিক খুশি হয়ে গিয়ে ও আমার মেয়েরা 6টা উট ভর্তি করে মাল আমার রাসূলুল্লাহ দরবারে পাঠিয়ে দিলে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা
চাচা হইয়া আবু জাহাল নবীর কলেমা পড়ল না, দোজাহানের নবী তিনি বেঈমান আবু জাহাল ছিল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও আমার মেয়েরা, আমার নবী পাকের উপরে মক্কায় অত্যাচার কম হয়নি বাবা, মাথায় টুপি এমনি ওঠেনি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত, সাহাবীদের রক্ত সাঁতার দিয়ে আজকে আমাদের কাছে দাড়ি, টুপি, জুব্বা, কলমা, কোরআন পৌঁছে দিয়েছে। আজকে সেই কোরআন আমাদের ঘরের তাকে বসে বসে কাঁদে, আছে না নেই? এই শয়তানটাকে খুব ভালো যত্ন করে মোছে। আল্লাহর কোরআনে গিয়ে হাত দিয়ে দেখেন 1 ইঞ্চি ধুলো পড়ে আছে। ওই কোরআন ঘরের তাকে বসে 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 বলে, আল্লাহ এরা দিনের মধ্যে একবারও আমাকে ছোঁয় না, আমাকে ধরে না, এই বাড়িতে কি গজব আসতে পারে না? যত ইনকাম করো আর পীর সাহেবের কাছে যত তাবিজ করো, তোমার ঘরে বাস পড়া বন্ধ হবে না। একটা তাবিজ করা লাগবে না যদি বাড়ির সব সদস্যগুলো নামাজি হয়ে যায়। সব যদি ফজরের নামাজ পড়ে ঘরের ভিতর সব ঘরে ঘরে যদি সকালবেলা আওয়াজ আসে, ইয়াসিন আল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অশান্তি হবে, রিস্কের কষ্ট, কাজ মেলে না, বাড়িতে এসার নামাজ পড়ে কোরআন দিয়ে বসে যান। ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রিজিক বাড়ি ভরে দেবে। সুবহানাল্লাহ বলে বলি সাহেবরা এত কম টাকায় চাকরি করে, মসজিদে বাইক নিয়ে কি করে ঘোরে, ওরাই আমল করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আর তোমরা লক্ষ লক্ষ টাকা কামাও, বছরের শেষে গিয়ে ক্যাশ ফাঁকা, বরকত নেই। আমার ভাইজানেরা, সোনা মালিকেরা, আল্লাহ দিন অত সহজে আসেনি বাবা। মুসলমানের ছেলে হয়ে দাড়িতে খুন দিয়েছ, আল্লাহ নবীর সম্মুখে হাসরে দাঁড়াতে হবে। তুমি লাট সাহেব নও, কোরআন শেখনি, যে কোরআনের জন্য নবীর এত কষ্ট, যত বড় লাট সাহেব আল্লাহ নবীর সম্মুখে দাঁড়াতে হবে। নামাজ কাজা করেছো, আল্লাহ নবীর সম্মুখে দাঁড়াতে হবে। শরীর অসুস্থ বলে নামাজ ছেড়ে দিয়েছ, আল্লাহ পাক সেই দিনে ময়দানে মাশারে নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ ডাকবেন, হে আমার নবী আইয়ুব এদিকে এসো। আইয়ুব নবীকে আল্লাহ দাঁড় করিয়ে বলবেন, হে বেনামাজি, আমার আইয়ুবের মতো তোর কি শরীর খারাপ ছিল? আমার আইয়ুবের সমস্ত গায়ে পোকা। আরে আমার আইয়ুব কোনদিন আমি আল্লাহকে বলে না, আল্লাহ ভালো করে দাও। আমার আইয়ুবের গা থেকে পোকা নেমে চলে যাচ্ছে। আমার আইয়ুব পোকা ধরে আবার জায়গায় বসিয়ে দিচ্ছে। চলে যাবি না, আল্লাহ তোর রুজি আইয়ুবের শরীরে রেখেছে রে। এ বেনামাজিরা রে,
আইয়ুব আলাইহিস সালামের সমস্ত গায়ে পোকা, এবারে জিভে একটা পোকা ধরেছে। আইয়ুব আলাইহিস সালাম এতদিন কাঁদে না, আজকে কেঁদে দিয়েছে। আল্লাহ, আমি আইয়ুবের সমস্ত গায়ে তুমি পোকা দাও। আল্লাহ, আমি আইয়ুব দুঃখিত নয়। আল্লাহ, আমি আইয়ুবের জিহ্বায় পোকা দিও না। আল্লাহ, যদি তুমি পোকা দাও, তোমার মতো অত সুন্দর আল্লাহকে আল্লাহ বলে আর ডাকতে পারবো না। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের উপরে খুশি হয়ে গেলেন, হাত তুলে বলছে, আল্লাহ, আমি তোমার আইয়ুব, তুমি আমার আল্লাহ। জোরে বলুন সুবহান। কত সুন্দর দোয়া চাওয়ার কায়দা। আল্লাহ, আমি তোমার আইয়ুব। আল্লাহ আইয়ুব নবীর মনের কথা বুঝে ফেলেছে। আল্লাহ বলল, এ আমার আইয়ুব রে, পরীক্ষায় পাস করেছো, আমি আল্লাহ ছেলে মেয়ে ফেরাবো, আর জমি জায়গা ফেরাবো, বেশ তুম্বা ফিরিয়ে দেবো। আমার আইয়ুবকে আমি আল্লাহ আবার সব ফিরিয়ে দেবো। জোরে বলো। বেনামাজি রে, তোর পায়ে হাত দিয়ে বলি, আমার নবীকে আর কাঁদাস না রে। এই দাড়ি কাটারা তোদের বলি, আমার দয়ার নবীকে আর দুঃখ দিস না রে। তোদের জন্য মদিনায় নবী আমার শুয়ে এখনো উম্মতি উম্মতি করে কাঁদে। আল্লাহ নবী যদি সেই দিন তোকে দেখে বলে দেয়, সোহকান দূর হয়ে যা, তোকে আমি চিনি না, কে আছে তোকে বাঁচাবে রে। আল্লাহ নবী কাবা শরীফের পাশে বসা, আহারে বেঈমান আবু জাহাল ছুটে এসে আল্লাহ নবীর নূরের মাথাতে মারলো। যে নবীর শরীরে রক্ত মুবারক পাক, জোরে বলুন। বুখারীর হাদিস, আল্লাহ নবীর শরীরে সিংহা বসানো হলো, বদ রক্ত বার করা হলো, পাত্রে রাখা হয়েছে। আল্লাহ নবী সাহাবীকে বললেন, বদ রক্ত ফেলে নিয়ে এসো। সাহাবী বললেন, কোথায় ফেলি? আল্লাহ নবীর বদ রক্ত পান করে নিয়েছে। সুবহানাল্লাহ। নবী বললেন, রক্ত কোথায় ফেললে সাহাবী? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন জায়গায় রেখেছি আর বেয়াদবি হবে না। সুবহানাল্লাহ বলে না। আল্লাহ নবী বললেন, সাহাবী, আমি মুহাম্মাদের রক্ত পান করেছিস, তোর জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। ভাইয়ানেরা আমার, আল্লাহ নবীর মাথায় মারল। এতিম নবী আমার কাবার মাথা বেয়ে পড়ে রয়েছে। আল্লাহ নবীর নূরের মাথা দিয়ে রক্ত গড়িয়ে চলে যায়। আল্লাহ নবীর চাচা হযরতে আমির হামজা জঙ্গলে শিকার করতে গেছিল। হরিণ দেখে শিকারীকে মারবে, শিকারী আল্লাহ জবান খুলে দিল, এ আমির হামজা, আমাকে মারবি মার, তবে কাবার পাশে গিয়ে দেখ তোর এতিম ভাতিজাকে অন্যায় ভাবে আবু জেহাল মেরে আর রক্তাক্ত করে নিয়েছে। আমির হামজা তীর ধনুক গুটিয়ে নিয়ে আল্লাহ কাবার কাছে চলে এসে দেখে নবী আমার পড়ে রয়েছেন, আবু জাহাল মেরেছে। আল্লাহ নবী এসে আল্লাহ নবীকে আর আমির হামজা জিজ্ঞাসা করছে, ভাতিজা কে মানলো বাবা? আল্লাহ নবী বলছে, চাচা যান, আবু জাহাল চাচা আমাকে মেরেছে। কি করেছিলে বাবা? চাচা আমি কিচ্ছু করিনি চাচা। চাচা যান আমার একটি অপরাধ, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি।
আমির হামজার কলিজায় মায়া এসে গেল। আল্লাহ নবী বলেন, আমি আমির হামজার মুখের পানে তাকিয়ে দেখি আমার চাচা আমির হামজার কপালে যেন ইমানি নূর চমকাচ্ছে।